দিবে দুধের নহর। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমাদের জন্য আমরা দুধ পাই, তবে সংক্ষিপ্ত। গাবি আমাদেরকে 1 লিটার দুধ দেয়, 2 লিটার দুধ দেয়, এরপরে আর দেয় না। কিন্তু মহান আল্লাহ জান্নাতের ভিতরে দুধের নহর বানায়া দিবে, দুধের নহর। জান্নাতীরা যা মনে চায় তা পান করবে, কোনোদিন দুধের নহর শুকাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু দুধ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য মধুর নহরের ব্যবস্থা করে রাখছে, মধুর নহর। দুনিয়ার মধ্যে মধু আমরা পান করি, দুনিয়ার মধ্যে অনেকেই গ্রামের মধ্যে মধু বিক্রি করার জন্য আসে। প্রিয় ভাইয়েরা আমার, মধুর সাথে আবার মধুর শাকও নিয়ে আসে, বুঝায় আমার মধুর মধ্যে কোনো ভেজাল নাই, আমার মধু খাঁটি। ও মুসলমান, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য যেই নিয়ামত রাখছেন, মধুর নিয়ামত, মধুর নহর, এই মধুর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। মহান আল্লাহ জান্নাতে ঢোকার পরে আমাদের জন্য বিশুদ্ধ মধু আমাদেরকে পান করাবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু মধু না, আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশশারিবিন। মুসলমান, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য শরাবের ব্যবস্থা করে রাখছেন, শরাবের ব্যবস্থা, মদ। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে মদ খাইলে মাতাল হয়ে যায়, টাল হয়ে যায়, রাস্তার মধ্যে সিট্টুইয়া ফইরা থাকে। দুনিয়ার মদ হলো অপবিত্র, দুনিয়ার মদ হলো নাপাক, দুনিয়ার শরাব হলো নাপাক। দুনিয়ার শরাব খাইলে মানুষ মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। ও মুসলমান, সে দুনিয়া কোনো কিছু বুঝে না, একবারে মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য যে শরাবের ব্যবস্থা করে রাখছে, এই শরাবের মধ্যে কোনো ভেজাল নাই, এই শরাব হলো পবিত্র। প্রিয় ভাইয়েরা আমার, এই শরাব জান্নাতীরা পান করবে। এই শরাব পান করলে জান্নাতীদের শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি হবে। এই শরাব পান করলে জান্নাতীদের চেহারা আরো সুন্দর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য শরাবের ব্যবস্থাও রাখছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা সফল কাম, মুমিনেরা, ইমানদারেরা সফল কাম, মুমিনেরা সফল কাম। ও মুসলমান, সফল কোথায় গেলে হবে? সফল কোথায় গেলে হবে? বলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। যতদিন দুনিয়াতে থাকবে, দুনিয়াতে থাকা অবস্থায় সফল কাম হওয়া যাবে না, সফল কাম হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কিভাবে? আপনারা বলবেন হুজুর, মানুষ তো সফল কাম হয়ে যায়, কেউ ডাক্তার হয়ে সফল হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়ে সফল হয়, কেউ আবার কোটি টাকার মালিক হওয়ার পরে সফল হয়। না, এটা সফলতা নয়, সফলতা নয়। মুসলমান, কেউ যদি 1 কোটি টাকার মালিক হয়, চিন্তা করে আর 1 কোটি টাকার মালিক কোন দিন হবে, ঠিক কি ঠিক না? তাহলে সফল হলো কোথায়? 1 কোটির মালিক হলে আবার মন চায় আর 1 কোটি কোন দিন হবে। একটা গাড়ির মালিক হলে চিন্তা করে আর একটা গাড়ির মালিক কোন দিন হবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তাহলে বোঝা গেল দুনিয়া সফলতার জায়গা নয়। আমরা সফল মানুষ তখনই হতে পারবো, সফলতা তখনই আমাদের অর্জন হবে যখন আমরা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবো, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো।
আমি যদি আল্লাহর তৈরি জান্নাতের মালিক না হতে পারি, আমার এই জীবনের কোনো মূল্য নাই, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ও মুসলমান, এই জন্য জান্নাতের মধ্যে যাইতে হলে, সফলতা অর্জন করতে হলে গোলামি করতে হবে আমার আল্লাহর। কেউ যদি দুনিয়াতে আমার আল্লাহর গোলামি করে, নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহর বিধান সঠিকভাবে পালন করে, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। ঠিক কি ঠিক না? আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই কি চাই না? যেটা বলতে হবে, চাই কি চাই না? নামাজ পড়া না না পড়া? যেটা বলতে হবে, নামাজ পড়ে না না পড়ে? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান মানতে হবে। বলে হুজুর, জান্নাতের মধ্যে যাইতে চাই, জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই, কিন্তু নামাজ পড়ব না। জান্নাতে যখন যাইব না, মরণের পরেই ফিটা শুরু। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে আমাদেরকে জান্নাতে যাইতে হলে পৃথিবীর মধ্যে গোলামি করতে হবে কার? জুড়ে বলতে হবে কার? আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন। সবাই জুড়ে কোন আমিন। এই তোমরা উঠাউঠি করে কেন? উঠাউঠি করে কেন? কোনো আওয়াজ নেই, একদম চুপ। যে আওয়াজ করবে উঠায় দেব। প্রিয় ভাইরা, তাহলে আমরা জান্নাতের মধ্যে যাব দুনিয়াতে থাকা অবস্থায় না মরণের পরে? প্রিয় ভাইরা আমার, মরার পরে জান্নাত পাওয়া যাবে, মরার আগে জান্নাত পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, মরণের পরে আমরা জান্নাত পাবো না, হিসাব নিকাশ আছে কি আছে না? যদি বলতে হবে আছে কি আছে না? হিসাব নিকাশ করে এরপরে আল্লাহ যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছাবেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছাবেন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন কেউ পাবে ডান হাতে আমলনামা, আর কেউ পাবে বাম হাতে আমলনামা। যারা ডান হাতে আমলনামা পাবে তারা যাবে ডান দিকে জান্নাতে, আর যারা বাম হাতে আমলনামা পাবে এরা যাবে জাহান্নামে। ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। বিচারের মাঠ, আমার আল্লাহ বিচারের মাঠ কায়েম করার পরে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল, আল্লাহর বিধান সঠিকভাবে পালন করেছিল, ও মুসলমান, এদেরকে মহান আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা দিবে মানে জান্নাতের টিকিট দিয়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যারা হবে নেককার, যারা হবে আল্লাহ ওয়ালা, যারা হবে আল্লাহর প্রিয় বান্দা, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিবে। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ কোরআনে বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فهو في عيشة راضية। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যারা হবে নেককার, যারা হবে আল্লাহ ওয়ালা, যারা হবে নামাজি, যেই বান্দিরা হবে পর্দানিশী, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মতো জীবনটাকে পরিচালিত করবে, মায়ের নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে সাজাবে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিবে। ও মুসলমান, ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন, হে গোলাম, পড়ো তোমার আমলনামা পড়ো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর গোলাম নেককার বান্দা যখন আমলনামা পড়ে দেখবে আমলনামা ভালো, তার খুশির কোনো সীমা থাকবে না, আনন্দের কোনো সীমা থাকবে না। ও মুসলমান, জান্নাতের টিকিট পাইয়া
জান্নাতের টিকিট পাইয়া, ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া নেককার বান্দা খুশিতে কিয়ামতের ময়দানে চক্কর দিতে থাকবে, চক্কর দিতে থাকবে। কিয়ামতের ময়দানে মাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে বাবাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ভাইকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে বোনকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে মামাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে নানাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে। মুসলমান খুঁজে খুঁজে বন্ধুর কাছে যাবে, যা বলবে বন্ধুরে, হে বন্ধু তাকায়া দেখ, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়া দিছে। আজকে তাকায়া দেখ, মহান আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে। দুনিয়ার মধ্যে আমি গুনাহ করি নাই, দুনিয়ার মধ্যে আমি নামাজ ছাড়ি নাই, দুনিয়ার মধ্যে আমি রোজা ছাড়ি নাই, দুনিয়ার মধ্যে আমি সুদ ঘুষ খাই নাই, দুনিয়ার মধ্যে আমি মানুষকে কষ্ট দেই নাই, মানুষের উপরে নির্যাতন করি নাই। এই জন্যে মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে। বন্ধুকে ডেকে ডেকে বলবে, ওরে বন্ধু, আমাদের এলাকার মধ্যে কোরআনের মাহফিল হলে, মাদ্রাসার মাহফিল হলে, তাফসীর মাহফিল হলে আমি তাফসীর মাহফিলের মধ্যে দৌড়াইয়া যাইতাম, আর তোমরা রাস্তায় বসে বসে আড্ডা মারতে। ওই দেখো আমি যে তাফসীর মাহফিলের মধ্যে যাইতাম। এই জন্য আজকে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। মুসলমান খুশিতে আত্মহারা হইয়া মামাকে যাইয়া আমলনামা দেখাবে, মাকে যাইয়া আমলনামা দেখাবে, বাবাকে যাইয়া আমলনামা দেখাবে। দেখো দেখো আজকে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে। মুসলমান দুনিয়াতে দেখবেন আমাদের সন্তানেরা যখন পরীক্ষার মধ্যে পাস করে, পরীক্ষার মধ্যে পাস করার পরে দুলাভাইরে ফোন দিয়া বলে, দুলাভাই শুনছনি আমার পরীক্ষার রেজাল্ট বড় ভালো হয়েছে। ঠিক ঠিক না? মুসলমান বাবা যদি বিদেশে থাকে, বাবাকে ফোন দিয়া বলে, আব্বু আমার রেজাল্টের খবর শুনছনি, আমি পরীক্ষার মধ্যে পাস করেছি। দুনিয়ার পরীক্ষার মধ্যে পাস করলে যদি দুনিয়ার মানুষরা এত খুশি হয়, এত আনন্দিত হয়, আল্লাহু আকবার না জানি কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিট পাইলে, ডান হাতে আমলনামা পাইলে কেমন খুশি হবে, এটা আমি আপনাদেরকে বয়ান করে বুঝাতে পারবো না। ঠিক কি ঠিক না? দুনিয়ার ফাঁস এটা ফাঁস না, চূড়ান্ত ফাঁসের জায়গা হচ্ছে কিয়ামতের ময়দান। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ডান হাতে আমলনামা দিবেন নেককারদেরকে। কাদেরকে? নেককারদেরকে। আর যারা হবে বদকার নাফরমান, এরা পাবে বাম হাতে আমলনামা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه الله أكبر মুসলমান কিয়ামতের ময়দানে মহান আল্লাহ বেনামাজি সুদখোর ঘুষখোর নাফরমানদেরকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। বাম হাতে আমলনামা কিভাবে বাম হাতে আমলনামা দিবে? আল্লাহর নবী বলেছেন, নাফরমানের কলিজা দিয়া বাম হাতটাকে ঢোকাবে,
বেনামাজি সুদ কুরের বুক দিয়া সিনা দিয়া হাতটাকে ঢুকাইয়া পিছনের দিক দিয়ে নিয়ে যাওয়া হবে। পিছনের দিক দিকে নিয়ে মহান আল্লাহ এবার বাম হাতের মধ্যে আমলনামা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, বাম হাতের মধ্যে আমলনামা দিয়েছে, এবার চেহারা হচ্ছে সামনের দিকে আর তার হাত হলো পিছনের দিকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এবার বলবে, হে নাফরমান, দেখ তোর আমলনামা দেখ। আয় নাফরমান সুদকুর, হে সুদকুরের দল, পর আজকে তোর আমলনামা পর। হে ঘুষখোরের দল, পর আজকে তোর আমলনামা পর। প্রিয় ভাইয়েরা আমার, তার চেহারা হলো সামনের দিকে আর তার আমলনামা হলো পিছনের দিকে। আচ্ছা বলুন তো, আমলনামা দেখতে পারবে? জুড়ে বলতে হবে, দেখতে পারবে? প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় মহান আল্লাহ তার গাঁটটাকে মটকাইয়া, তার গাঁটটাকে ভাঙ্গিয়া আল্লাহ তাআলা পিছনের দিকে নিয়ে যাবে। নিয়া বলবে, হে নাফরমান, এবার পর তোর আমলনামা তুই নিজেই পর, পর তোর আমলনামা তুই নিজেই পর। ও মুসলমান, এমন সময় এই নাফরমান আফসোস করবে আর বলবে, হায় রে আমার আফসোস, আফসোস, আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো। হায় রে, আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো। হায় রে, আমাকে যদি আল্লাহ আর জিন্দা নাই করতেন, আল্লাহ যদি আমাকে মাটি বানায়া দিতেন। হায় রে আফসোস, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আফসোস করতে থাকবে। ও মুসলমান, ওই দিন আফসোস করলেও কাজ হবে না। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, হে ফেরেশতারা, এই নাফরমানের পায়ে হাতের মধ্যে বেরি লাগা, জাহান্নামের বেরি লাগা, তার হাতের মধ্যে জাহান্নামের বেরি লাগা, তার পায়ের মধ্যে জাহান্নামের বেরি লাগা। ও ফেরেশতারা, এই নাফরমানের পায়ে হাতের মধ্যে জাহান্নামের বেরি লাগাইয়া ওরে টেনে হেসরে জাহান্নামে লইয়া যা। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে নাফরমান। নাফরমানের বাম হাতে আমলনামা পাবে, শেষ পর্যন্ত তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, এক দলে পাবে ডান হাতে আমলনামা আর এক দলে পাবে বাম হাতে আমলনামা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ডান হাতে আমলনামা পেতে চাই না বাম হাতে আমলনামা পেতে চাই? জুড়ে বলতে হবে, ডান হাতে না বাম হাতে? প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে এরা যাবে জান্নাতে, আর যারা বাম হাতে আমলনামা পাবে এরা যাবে জাহান্নাম। কথা কোন ঠিক ঠিক না? আমরা এদিকে যাইতাম না এদিকে যাইতাম, ডান দিকে যাইতাম। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন। সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, আমরা জাহান্নামের দিকে যাব না, এবার আমরা জান্নাতের দিকে ঢুকবো। দেখি আল্লাহ আমাদের জন্য জান্নাতে কি রাখছে। শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, ডান হাতের মধ্যে আমলনামার পরে যারা ডান হাতে আমলনামা পাবে, এবারে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, যাও আমার নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে লইয়া যাও, আমার নেককার বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাও, জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। এবারে ফেরেশতারা নেককার বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর জন্য জান্নাতের দিকে লইয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে ঢুকার আগে, জান্নাতের গেটে যাওয়ার আগে একটা নদী থাকবে। নদী কি থাকবে? ও মুসলমান, একটা নদী থাকবে। এই নদীর মধ্যে মহান আল্লাহ জান্নাতীদেরকে গোসল করাবে। প্রিয় ভাইয়েরা আমার, একটা নদী পানি মহান আল্লাহ জান্নাতীদেরকে পান করাবে, ঝরনার পানি। প্রিয় ভাইয়েরা আমার, কেন না আমাদের মধ্যে গুনার ময়লা আছে, আমাদের ভিতরে সুগুলকুরির ময়লা আছে, আমাদের ভিতরে হিংসার ময়লা আছে, আমাদের ভিতরে গুনার ময়লা আছে। এই গুনাহ নিয়ে, নাপাক নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য মহান আল্লাহ জান্নাতে ঢুকার আগে একটা নহরের পানি পান করাবে। এই
নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে মুসলমান আমাদের ভিতরে যত গুনার ময়লা ছিল, গুনার ময়লা, সমস্ত গুনার ময়লা দূর হয়ে যাবে। আমাদের 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 ভিতর পবিত্র হয়ে যাবে, আমাদের ভিতরে সব পবিত্র হয়ে যাবে। আমাদের মধ্যে আর হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে আর অহংকারী থাকবে না, আমাদের কলব পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। মহান আল্লাহ গুনাহ থেকে পবিত্র বানাইয়া, সব কিছু থেকে পবিত্র বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আমাদের পেটে আছে নাফাক, প্রস্রাবের ট্যাঙ্কি আর পায়খানার ট্যাঙ্কি। আমাদের পেট হলো নাপাক আর জান্নাত হলো পবিত্র। কথা কোন ঠিক না? এই নাফাক জিনিস লইয়া জান্নাতে ঢুকা যাবে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ তাআলা এই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে আপনার পেটের ভিতরে যে প্রস্রাব পায়খানার ট্যাঙ্কি আছে এগুলো কিচ্ছু থাকতো না, সব পরিষ্কার হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই সব থেকে পবিত্র বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, জান্নাতের ভিতরে যে আল্লাহ আমাদেরকে ঢুকাবে এমন কালা চামড়া দিয়ে ঢুকাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কালো বানায় ঢুকাবে না। আর যারা বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এইভাবে বুড়া বানায় ঢুকাবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন পুরুষদেরকে মহান আল্লাহ 33 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকাবে। আল্লাহু আকবার। আর নারীদেরকে 18 বছরের যুবতী বানায় ঢুকাবে। যদি 150 বছর বয়স হয় আল্লাহ তাআলা 18 বছরের যুবতী বানাইবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এই জন্য একটা নহরের মধ্যে আল্লাহ তাআলা গোসল করাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের গেটের সামনে একটা নহর থাকবে, নহর। এই নহরের মধ্যে মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে গোসল করাবে। গোসল করার সঙ্গে সঙ্গে মুসলমান, যেই ব্যক্তির বয়স ছিল 150 বছর, এই ব্যক্তি 33 বছরের যুবক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যেই নারী ছিল 150 বছরের বয়স্ক বৃদ্ধা নারী, মহান আল্লাহ তাকে 18 বছরের যুবতী বানায়া দিবে। যে দুনিয়ার মধ্যে টিক্কার মতো কালো ছিল, কেউ পছন্দ করতো না, তার দিকে কেউ তাকাতো না, তাকাইলেই বলতো কালো কালো। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতীকে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান্নাতে ঢোকার সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মতো যেমন চামড়া খালা এমনি ঢুকবো না সুন্দর হয়ে। শুধু চামড়া সুন্দর না প্রিয় ভাইয়েরা আমার, শুধু চামড়া সুন্দর না, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে অনেকের কণ্ঠ থাকে সুন্দর, অনেকের কণ্ঠ সুন্দর থাকে না, বিশ্রী থাকে বিশ্রী। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। কোনো কিছুর অপূর্ণ থাকবে না, সব পরিপূর্ণ কইরা আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার এই নহর ফাড়ি দেওয়ার পরে সামনে আসবে জান্নাতের গেট। কি আসবে? জান্নাতের গেট। প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতারা আমাদেরকে জান্নাতের গেটে নিয়ে যাবে, জান্নাতীদেরকে জান্নাতের গেটে নিয়ে যাবে। জান্নাতের গেট কিন্তু একটা থাকবে না, জান্নাতে ঢোকার আগে কয়েকটা গেট থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়েলকাম করার জন্য, জান্নাতীদেরকে স্বাগত জানানোর জন্য কয়েকটা গেট থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য লাল গালিচা দিবে বিছায়া। কি দিবে? লাল গালিচা। লাল গালিচার সংবর্ধনা হবে জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার সময়। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য রওনা হবে। ফেরেশতারা হাঁকি হাঁকি নিয়ে যাবে, চলো চলো সামনে চলো, চলো চলো জান্নাতের দিকে চলো। প্রিয় ভাইয়েরা আমার, দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, তাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য একটা নয়, দুইটা নয়, 500 গেট বানানো হয়। কথা কোন ঠিক না? প্রধানমন্ত্রী যদি আমাদের সিলেটে আসে, এরা ঢাকার থেকে গেট বানানো শুরু করে, সিলেট পর্যন্ত খালি গেট আর গেট। কথা কোন ঠিক না? ওই আইতেছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যেই হোক,
এখন আমাদের দেশের আপনার প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব। ইউনূস সাহেবও যদি আসে দেখবেন ঢাকা থেকে শুরু হয়েছে গেট, একবারে সিলেট যেখানে যাইতো ইকান পর্যন্ত শুধু গেট আর গেট, তাকে ওয়েলকাম জানানোর জন্য। কথা কোন ঠিক না? এটা তো দুনিয়া ফসা গান্দা জায়গা। এই ফসা গান্দা জায়গার মধ্যে যদি একজন প্রধানমন্ত্রীকে, মাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার ওয়েলকাম জানানোর জন্য হাজার হাজার গেট সাজায়, তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার সময় জান্নাতিকে আল্লাহ কি পরিমাণ গেট সাজাবে আর কেমন কেমন আহলান সাহলান দিয়ে কেমন সম্মানিত করবে সেটা আপনাদেরকে বর্ণনা করে বোঝানো যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ তাআলা ওয়েলকাম জানানোর জন্য গেট বানাবে। গেট জান্নাতীরা যাইতে যাইতে প্রথম গেটের সামনে যাবে। প্রথম গেটের সামনে যাওয়ার পরে তাকায় দেখবে এত সুন্দর গেট দেখে যায়। এই গেটের সামনে মহান আল্লাহ শুধু গেট সাজায় নাই, এই গেটের সামনে খাবারের ব্যবস্থা আছে। এই গেটের সামনে একদিকে দেখা যায় ফলের বাগান, আরেক দিকে দেখা যায় ফুলের বাগান, আবার বিশাল বড় বড় বিল্ডিং দেখা যায়। মুসলমান জান্নাতের এই গেটের সামনে যাইয়া মনে করবে, মনে হয় আমরা জান্নাতের মধ্যে চলে আসছি, জান্নাতের মধ্যে চলে আসছি মনে কইরা জান্নাতীরা এই গেটের ভিতরে ঢুইকা ওই খাবার শুরু করে দিবে। আল্লাহু আকবার। গেটের এই অবস্থা দেখা জান্নাতীরা মনে করবে আর জান্নাতে ঢুকে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, এরা এই গেট পার হয়ে খাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা বলবে, হে জান্নাতীরা, না না, এটা খাবারের জায়গা নয়, এটা ওয়েলকামের জায়গা। এই গেট মহান আল্লাহ তোমাদেরকে ওয়েলকাম করার জন্য, তোমাদেরকে আহলান সাহলান দেওয়ার জন্য সাজাইছে। না রে জান্নাতি, এটা খাওয়ার জায়গা নয়, এটা খাওয়ার জায়গা নয়। চলো আরো সামনে চলো, চলো আরো সামনে চলো। ও মুসলমান, আরো সামনে নিয়ে যাবে। আর একটু সামনে যাওয়ার পরে তাকায়া দেখবে আরেকটা গেট দেখা যায়। প্রথম গেটের চাইতে এই গেটটা কুটে করে আরো বেশি সুন্দর। জান্নাতীরা মনে করবে, মনে হয় এখন জান্নাতে চলে আসছি, এই জায়গার মধ্যে আবার খাওয়া শুরু করবে। কিন্তু ফেরেশতারা বলবে, না না, এখনো জান্নাতে আসি নাই, চলো সামনে চলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাখছে। গেট দেখে ওই পাগল হয়ে যাবে, মনে হয় এটা জান্নাতের, এটাই মনে হয় জান্নাত। প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতারা বলবে, না এটা জান্নাত না, আরো সামনে চলো। এই গেট দিয়ে আল্লাহ তোমাদেরকে ওয়েলকাম জানাইছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান শেষ পর্যন্ত শেষ গেটের মধ্যে নিয়ে যাবে। মুসলমান, ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতারা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুইকা তাকায়া দেখবে একদিকে ফুলের বাগান দেখা যায়, একদিকে ফুলের বাগান দেখা যায়, একদিকে দেখা যায় পাখিরা কিচির মিচির করতেছে, আরেকদিকে দেখা যায় মহান আল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং বানায়া রাখছে। আরেকদিকে তাকায়া দেখবেন জান্নাতের হুরুফুরিরা মুস্কি মুস্কি হাসতেছে। মুসলমান, এক একটা নিয়ামতের দিকে জান্নাতি তাকাবে, তার এক একটা নিয়ামতের দিকে তাকাবে। এক একটা নিয়ামতের দিকে তাকাইলে তার 10 বছর সময় চলে যাবে, টেরও পাবে না। আল্লাহু আকবার। এক নিয়ামতের দিকে তাকাইবো, 10 বছর যাইবে তাকাইয়া ওই ফেরেশতারা এসে গুতা দিবে, কি শুরু করছো মিয়া? এই নিয়ামতের দিকে তাকাইয়া ওই 10 বছর খাটাইয়া দিছো, তাকাইয়াও যদি 10 বছর খাটাইয়া দাও, খাইবাই কোন সময়? খালি একদিকে তাকাইলেই তো না, আরেকদিকে চাও। মুসলমান, এমনিতেই তাকাইয়া দেখবে জান্নাতের একজন হুর পরি তার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারছে। প্রিয় ভাইয়েরা আমার, এবারে জান্নাতের হুর পরির দিকে তাকাবে, এবারে জান্নাতের হুর পরির দিকে তাকাইয়া আরো 10 বছর চলে যাবে। সুবহানাল্লাহ কইদিন না? প্রিয় ভাইয়েরা আমার, এক একটা নিয়ামতের দিকে তাকাবে, 10 বছর কাটায় দিবে শুধু তাকাইয়া। ওই ফেরেশতারা গুতা দিব, তাকাইলই তো না, খাওয়ানো লাগবো, তাকানো বাদ দেও, সামনে চলো, সামনে চলো, সামনে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাকাইলে হবে না, খাইতেও হবে। জান্নাতের মধ্যে ঢুকার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে একটা নাস্তা দিবে।
কি দিবে? বলতাম নি কি নাস্তা দিত? বলবো কি নাস্তা দিবে? বলবো জান্নাতে কে খাইতেন নি? দুনিয়াতে নামাজ ফইরা না ফইরা, সুদ খাইয়া না সুদ বাদ দিয়া? সুদ খাইলে জান্নাতে গিয়ে নাস্তা খাওয়ানো লাগতো না, কবর থেকে ফিরা শুরু হইব। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, পরে মহান আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা দিবে, নাস্তা। প্রিয় ভাইয়েরা আমার, নাস্তা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বসার জন্য একটা সিংহাসন দিবে, সিংহাসন। মুসলমান, জান্নাতীদেরকে মহান আল্লাহ এইভাবে সামিয়ানার নিচে বসার জন্য দিবে না। আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পরে একটা সিংহাসন দিবে। জান্নাতের মধ্যে বসার জন্য জান্নাতীরা যেই সিংহাসন পাবে, এই সিংহাসনের মূল্য কত? আল্লাহর নবী বলেছেন এই সিংহাসনের এত মূল্য, এত মূল্য। 7 আসমান 7 জমিন যদি বিক্রি করা হয়, এরপরও জান্নাতের সিংহাসনের একটি পায়ার মূল্য হবে না। এমন সিংহাসন আল্লাহ আমাদের বসার জন্য ব্যবস্থা করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জান্নাতের সিংহাসনই দরকার, দুনিয়ার চেয়ার আমাদের দরকার না। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার চেয়ারম্যানের চেয়ার আর কয় দিনে, মেম্বারের চেয়ার আর কয় দিনে, এমপির চেয়ার আর কয় দিনে 5 বছর পরে ধাক্কা দিয়ে তাফড়ে দেন আমায়। কথা কোন ঠিক ঠিক না? আর জান্নাতের সিংহাসন পাইলে এটাতে ফাইমু আর কেউ নিত না। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার চেয়ারের আমাদের প্রয়োজন নাই, আমাদের জান্নাতের চেয়ারের প্রয়োজন। কথা কোন ঠিক ঠিক না? ওভারটা কোথায় গেছে? ওটা ডাক দেন। প্রিয় ভাইয়েরা আমার, চাউন বাড়াই দেন না, গোলাপ ধরতেছে, এতগুলো মিশিং পাতি নিয়ে ব্যবস্থা করে লোভ আছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, জান্নাতের ভিতরে মহান আল্লাহ জান্নাতীদেরকে প্রথম নাস্তা দিবে, প্রথম নাস্তা। বসার ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা এবারে নাস্তা দিবে, নাস্তা। কি নাস্তা দিবে? আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ জান্নাতীদেরকে প্রথম নাস্তা দিবে মাছের কলিজা দিয়া। কি দিয়া? যদি বলতে কি দিয়া? মাছের কলিজা দিয়ে নাস্তা দিবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন একটা মাছের কলিজা দিয়া 70,000 মানুষ নাস্তা করতে পারবে। এমন মাছ মনে হয় দুনিয়ার মানুষ দেখছে। প্রিয় ভাইয়েরা আমার, এক মাছের কলিজা দিয়ে ওই 70,000 মানুষ নাস্তা করবে। মাছটা কত বড় হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মহান আল্লাহ মাছের কলিজার সাথে রুটিও দিবে। রুটি কি রুটি দিবে? আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীকে মহান আল্লাহ রুটি বানাবে, রুটি। সারা জমিনকে মহান আল্লাহ রুটি বানাবে। রুটি বানাইয়া জান্নাতীদের সামনে এই রুটি দিয়া নাস্তা পেশ করবে। আপনারা বলবেন হুজুর তাহলে কি আমরা মাটি খাবো নাকি? না না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে ফল খান এই ফল চাষ হয় কোথা থেকে? মাটি থেকে, ধান থেকে। ধান থেকে আমরা চাল করি, চাল থেকে আমরা ভাত খাই। এগুলো ফসল হয় কোথা থেকে? জমিন থেকে। যত কিছু হয় সব জমিন থেকে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে রুটি বানায় দিবে। তার মানে জমিনের মধ্যে যত স্বাদ আছে, যত ফলমূল যা আছে, যা কিছু হয় সব কিছুর স্বাদ মহান আল্লাহ এই রুটির ভিতরে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই রুটির সাথে মহান আল্লাহ শুধু মাছের কলিজা দিবে না, মাছের কলিজা দিবে না, মহান আল্লাহ ষাঁড়ের গোশত বোনা দিবে, ষাঁড়ের গোশত বোনা, দেখার গোশত বোনা দিবে। ও মুসলমান, দেখার গোশত বোনা আর মাছের কলিজা বোনা দিয়া মহান আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে নাস্তা দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, জান্নাতে ঢোকার পরে তাকায়া দেখবে মাথার উপরে দেখা যায় পাখিরা কিচিরি মিচিরি করতেছে। সুন্দর সুন্দর পাখি মাথার উপরে কিচিরি মিচিরি করতেছে। পাখিগুলো দেখেই জান্নাতীদের মন চাইবে, হাই রে এত সুন্দর পাখি আমার মাথার উপর দিয়া চক্কর দেয়, হায় রে আমি যদি এই পাখিগুলো খাইতে পারতাম।
প্রিয় ভাইয়েরা আমার জান্নাতি মনে মনে ধারণা করতে দেরি হবে আকাশের পাখিটা বুনা হইয়া তার সামনে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, এবার জান্নাতীর সামনে এই পাখিটা বুনা হয়ে আসবে। জান্নাতি এই পাখিটার রানটা টান দিয়ে খাবে। পাখিটার রান খাইয়া হাড্ডিটা একটা প্লেটের মধ্যে রাখবে। প্রিয় ভাইয়েরা আমার হাড্ডি গুড্ডি যা আছে গুস্ত খাইয়া হাড্ডিগুলো প্লেটের মধ্যে রেখে দিবে। খাওয়া যখন শেষ হয়ে যাবে এমন মুহূর্তে ওই পাখিটা আবার জিন্দা হইয়া আকাশে উড়িয়া চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, জান্নাতের মধ্যে মাছও আছে। জান্নাতের মধ্যে ঢুকার পরে জান্নাতীরা, জান্নাতের ভিতরে আছে ঝর্ণা। কি আছে? ঝর্ণা। ঝর্ণার কাছে সিংহাসন আছে। জান্নাতীরা এই সিংহাসনের কাছে যাইয়া বসবে। স্বামী স্ত্রী দুজন যাইয়া সিংহাসনের মধ্যে মুখ করে বসবে আর গল্প করবে। আর এই ঝর্ণার মধ্যে মাছে খেলবে। হঠাৎ করে মাছ তাদের সাথে কথা বলতে শুরু করবে। কি কথা বলবে? মাছ ডেকে ডেকে বলবে, হে জান্নাতি, হে জান্নাতি, জান্নাতি রে আকাল তুমি কি আমারে খাবেনি? তুমি কি আমারে খাবেনি? হে আল্লাহর প্রিয় গোলাম, তুমি কি আমারে খাবেনি? প্রিয় ভাইয়েরা আমার এমনিতেই জান্নাতি ডেকে ডেকে বলবে, হ্যাঁ আমি তোমারে খাইতে চাই। জান্নাতি যদি খাওয়ার জন্য রাজি হইয়া যায়, রাজি হওয়ার সঙ্গে সঙ্গে এবার মাছ বলবে, তুমি আমারে বাজি খাবে না বুনা খাবে? মাছ বলবে, তুমি আমারে বাজি খেতে চাও না বুনা খেতে চাও? জান্নাতি যদি বলে আমি বাজি খেতে চাই, মাছটা বাজি হইয়া তার সামনে চলে আসবে। আর যদি বলে আমি বুনা খাইতে চাই, মাছটা বুনা হইয়া তার সামনে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার ও মুসলমান, জান্নাতের মধ্যে শুধু পাখির গোশত আর মাছ নয়, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য ফলের ব্যবস্থাও কইরা রাখছে। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, জান্নাতে ঢুকার পরে মহান আল্লাহ জান্নাতীদেরকে ফল খাওয়াবে, ফল। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, জান্নাতের ভিতরে খেজুর আছে, জান্নাতের ভিতরে আঙ্গুর আছে, জান্নাতের ভিতরে আপেল আছে। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী বলেছেন জান্নাতের ভিতরে আঙ্গুর আছে। মহান আল্লাহ জান্নাতীদেরকে খাওয়ার জন্য আঙ্গুর ফল দিবে। প্রিয় ভাইয়েরা আমার আঙ্গুর ফলগুলো কত বড়, কত বড়। আল্লাহর নবী বলেছেন এক একটা আঙ্গুর হবে মটকার মতো। কিসের মতো? মটকার মতো। আপনারা বলবেন হুজুর মটকার মতো যদি আঙ্গুর হয় আমরা মুখিতে ঢুকতে কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার ও মুসলমান, আল্লাহ ঢুকার ব্যবস্থা করবে। আল্লাহ যখন আপনারা জান্নাতে ঢুকাবে তখন আপনারা এই চিনাত বানায় ঢুকাবে না। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা বানাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। যদি কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার ও মুসলমান, যদি 60 হাত লম্বা হয় বডিটা মনে হয় 1 হাত হইব। প্রিয় ভাইয়ের আমার বডিটা তো 20 হাত হইব। কথা কোন ঠিক না? 60 হাত লম্বা যদি হয় বটি হবে, বুকের ফালাটা হবে 20 হাত। আর 20 হাত ফালা যদি হয় তাহলে আমরার মুখটাও মনে হয় সরুই পাখির মতো হইব। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আঙ্গুর যেভাবে হাতে উঠায় আর মুখে ঢুকায়, জান্নাতে যাওয়ার পরেও মটকার মতো আঙ্গুর আসলেও হাতে উঠাই আর মুখে ঢুকাই এমনি শেষ। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, জান্নাতের মধ্যে ফলের বাগান আছে, ফলের বাগান। জান্নাতের ফলের বাগানের মধ্যে জান্নাতের ফলগুলো পেকে পেকে লাল হয়ে ঝুলন্ত হয়ে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার জুইলা থাকবে, জুইলা থাকবে। জান্নাতের ফলগুলো সুন্দর সুন্দর হয়ে লাল হয়ে ঝুলে থাকবে। এমতো অবস্থায় জান্নাতে যদি মনে চায় এই ফলটা খাবে,
ও মুসলমান, জান্নাতি গাছ থেকে পারা লাগবে না, শুধু মনে চাইছে আমি আম খাইতাম। প্রিয় ভাইয়েরা আমার, এই আমের ডালটা সুজা তার মুখের কাছে চলে আসবে, তার মুখের কাছে এসে চলে আসবে। ও মুসলমান, ওই ব্যক্তি জান্নাতি গাছ থেকে পারাও লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই আমের শিলাও, এই আমের চামড়াও শিলানো লাগবে না, নিজে নিজেই চলে যাবে, চামড়া উঠে যাবে, শুধু জান্নাতি মুখ লাগাইয়া খাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়ার যে আম আছে, কাঁঠাল আছে, এগুলোর চামড়া আমরা খাইতে পারি না, তিতা লাগে। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু জান্নাতের মধ্যে যেই ফল হবে, এই ফলের চামড়াও মজা লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতীদের জন্য যেই ফিলিটের মধ্যে করে নাস্তা নিয়ে আসবে, জান্নাতীরা ফিলিটের মধ্যে যেই নাস্তা আছে, নাস্তাও খাবে, ফিলিট পর্যন্ত খেয়ে ফেলবে, ফিলিটও মজা লাগবে। যেরকম আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর এটা বুঝলাম না, ফিলিট আবার কেমনে মজা লাগবে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা ছোটবেলায় আইসক্রিম খাইছি, দেখতাম গ্রামের লই আইতো আর একটা টুর ভিতরে করে আইসক্রিম দেয়, দিছে কি দিছে না? এই টুর ভিতরে ঢুকাই আইসক্রিম দিছে, আইসক্রিমও খাইছি, যে টুই দিছে এই টুইও খাইছি, আইসক্রিমও মজা লাগে, টুইও মজা লাগে। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার মানুষ যদি এইভাবে বানাইতে পারে, আমার আল্লাহ পারবে কি পারবে না? যদি বলতে হবে পারবে কি পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের খাবারের প্রয়োজন, আল্লাহ খাবার খাওয়াবে। খাবারের পরে আমাদের পানির প্রয়োজন। খাবার খাইলে পানি পান করা লাগে কি লাগে না? যদি বলতে হবে লাগে কি লাগে না? জান্নাতে পানি খাওয়ানো লাগতো না? জান্নাতে মনে হয় পানি নাই, জান্নাতে পানির ব্যবস্থা আছে। খাবারের পরে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিবে। কি পানির ব্যবস্থা করবে? আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে জান্নাতীরা খাবার খাওয়ার পরে মহান আল্লাহ জান্নাতীদের জন্য পানির ব্যবস্থা করবে, পানির ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, ও আনহারুম মিন মাইন আসিন, প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ জান্নাতীদের জন্য পানির ব্যবস্থা করবে, বিশুদ্ধ পানি। দুনিয়ার মধ্যে পানি আছে, দুনিয়ার পানি হলো বিষাক্ত, দুনিয়ার পানির মধ্যে আয়রন আছে, দুনিয়ার পানির মধ্যে আর্সেনিক আছে। প্রিয় ভাইরা আমার, ফেস করার পরে এটার মধ্যে ময়লা থাকে, কিন্তু জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাদের জন্য যেই পানির ব্যবস্থা করবে, এর চাইতে বিশুদ্ধ পানি আর হতে পারে না। মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে। ও মুসলমান, শুধু পানি না, মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের জন্য দুধের ব্যবস্থা করবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ দুধের নহর বানায়া দিবে, দুধের নহর। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমাদের জন্য আমরা দুধ পাই, তবে সংক্ষিপ্ত। গাবি আমাদেরকে 1 লিটার দুধ দেয়, 2 লিটার দুধ দেয়, এরপরে আর দেয় না। কিন্তু মহান আল্লাহ জান্নাতের ভিতরে দুধের নহর বানায়া দিবে, দুধের নহর। জান্নাতীরা যা মনে চায় তা পান করবে, কোনোদিন দুধের নহর শুকাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার দুধ দিয়ে আমরা পান করি। প্রিয় ভাইয়েরা আমার, কিছু দুধ আছে খাঁটি আর কিছু আছে ভেজাল, ঠিক ঠিক না? গোয়াইলে আয় গ্রামে গ্রামে হাইটে হাইটে দুধ বেচে, আমরা মাঝে মধ্যে কিনি, এরপর শক শক করে পানি মিশিয়ে দিছে রে। কথা কোন ঠিক ঠিক না? আমরা নিজে যদি দহন করি তাহলে মনে আত্মবিশ্বাস থাকে, না এটা আমার গাভীর দুধ, এটা খাঁটি।
প্রিয় ভাই, কিন্তু গোয়াল্লায় যখন বেচে তখন সন্দেহ লাগে, পানি যদি মিশে আনে তাহলে তো আর খাঁটি না, এটা বেজাইল্লা। কথা কোন ঠিক না? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুধ আমাদেরকে পান করাবে এটার মধ্যে কোনো বেজাল নাই। মহান আল্লাহ খাঁটি দুধ আমাদেরকে খাওয়াবে, বিশুদ্ধ দুধ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু দুধ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য মধুর নহরের ব্যবস্থা করে রাখছে। মধুর নহর, দুনিয়ার মধ্যে মধু আমরা পান করি, দুনিয়ার মধ্যে অনেকেই গ্রামের মধ্যে মধু বিক্রি করার জন্য আসে। প্রিয় ভাইয়েরা আমার, মধুর সাথে আবার মধুর শাকও নিয়ে আসে, বুঝায় আমার মধুর মধ্যে কোনো বেজাল নাই, আমার মধু খাঁটি। প্রিয় ভাইয়েরা আমার, মধু নিয়ে আসে, সাথে মধুর শাকও আনে, কয়েকটা মৌমাছিও সাথে থাকে, বোঝায় এটার মধ্যে কোনো বেজাল নাই, আমার এটা খাঁটি, খালি ভাঙ্গি আনছি। কথা কোন ঠিক না? অথচ এটার মধ্যে পানির শিরা মিশিয়ে দিছে। ঠিক না? ও মুসলমান, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য যেই নিয়ামত রাখছেন, মধুর নিয়ামত, মধুর নহর, এই মধুর মধ্যে কোনো বেজাল নাই, কোনো বেজাল নাই। মহান আল্লাহ জান্নাতে ঢোকার পরে আমাদের জন্য বিশুদ্ধ মধু আমাদেরকে পান করাবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু মধু না, আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন। মুসলমান, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য শরাবের ব্যবস্থা করে রাখছেন, শরাবের ব্যবস্থা, মদ। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে মদ খাইলে মাতাল হয়ে যায়, টাল হয়ে যায়, রাস্তার মধ্যে সিট্টুইয়া ফইরা থাকে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো গভীর রাতে মাঝে মধ্যে চলাফেরা করি, বাজার হাটে দিয়ে যাই, মাঝে মধ্যে দেখি খাইয়া টাল হইয়া রাস্তা চলে দিচ্ছে। কয়েকদিন আগে এক বাসের মধ্যে উঠছি, প্রিয় ভাইয়েরা, মাল খাইয়া বাসও উঠতে টাল হইয়া ফিরে দিচ্ছে। কোন জায়গার নাম তো এটারও খবর নাই। পরে দিকে হেল্পলাইনে টাইনা উঠাইছে, নামটা আও না ফেরে, এরপর খবর নাই, মাল খাইয়া টাল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মদ হলো অপবিত্র, দুনিয়ার মদ হলো নাপাক, দুনিয়ার শরাব হলো নাপাক। দুনিয়ার শরাব খাইলে মানুষ মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। ও মুসলমান, সে দুনিয়া কোনো কিছু বুঝে না, একবারে মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য যে শরাবের ব্যবস্থা করে রাখছে, এই শরাবের মধ্যে কোনো বেজাল নাই, এই শরাব হলো পবিত্র। প্রিয় ভাইয়েরা আমার, এই শরাব জান্নাতীরা পান করবে, এই শরাব পান করলে জান্নাতীদের শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি হবে। এই শরাব পান করলে জান্নাতীদের চেহারা আরো সুন্দর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য শরাবের ব্যবস্থাও রাখছে। জান্নাতের ভিতরে মধু, শরাব, পানি, দুধ পান করতেন কি করতেন না? পান করতেননি? তাহলে দুনিয়ার মধ্যে গোলামি করতে হবে কার? জুড়ে বলতে হবে কার? দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করতে পারলে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আমাদেরকে দুধও পান করাবে, মধুও পান করাবে, শরাবও পান করাবে। কথা কোন ঠিক না? আর দুনিয়ার মধ্যে যদি মাল খাইয়া টাল হয়ে যায়, তাহলে মরণের পরে আর শরাব খাওয়া যাইতো? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার খাওয়ানোর উপরে আবার পানির ব্যবস্থাও করবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু পানির ব্যবস্থা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ভিতরে যাওয়ার পরে বাড়িরও ব্যবস্থা করবে। শুধু ভাত খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, পানিরও খাওয়াইছে, কিন্তু ঘর বাড়ি নাই, তো তাক মুখই জান্নাতে গিয়ে। কথা কোন ঠিক না? আল্লাহ তাকার জন্য ব্যবস্থা করে দিত না? ব্যবস্থা করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের জন্য বিল্ডিং বানায়া রাখছে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য ঘর বানায়া রাখছে, ঘর। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে, কেমন হবে? আল্লাহ নবী বলেছেন, জান্নাতের বিল্ডিং আল্লাহ বানায়া রাখছেন। জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এই দুইটা ইটের মধ্যে যে মিশ্রণ হবে, এই মিশ্রণ হবে মেশকে আম্বর দিয়া।
সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা সুন্দর এমন বিল্ডিং বানাইছেন, কেউ বানাইছেন? কিয়ামত পর্যন্ত কারো বাবারও শক্তি আছে এমন বিল্ডিং বানাবার? জুড়ে বলতে হবে, বানাইতে পারবে কেউ? কারো বাবারও শক্তি নাই একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার এমন ইট দিয়া দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইতো। একমাত্র আমাদের জন্য এমন বিল্ডিং বানায় রাখছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য এত সুন্দর সুন্দর বিল্ডিং বানায় রাখছে। প্রিয় ভাইরা আমার, বিল্ডিং গুলো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে, বিল্ডিং এর দিকে তাকাইলে প্রাণটা জুড়ায়া যাবে প্রাণ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ অসংখ্য গণিত বাড়ি দিবে, অসংখ্য গণিত বিল্ডিং দিবে। প্রিয় ভাইরা আমার, বাড়ি দিবে, বাড়ি পাওয়ার পরে যদি বাড়ির ভিতরে মানুষ না থাকে ভালো লাগবে? যদি বলতে ভালো লাগবে? বিশাল বড় বাড়ি বানাইছো কিন্তু বাড়ির ভিতরে মানুষ নাই, এই বাড়ি বানায় কোনো ফায়দা আছে? যদি বলতে ফায়দা আছে? আল্লাহ বাড়িও দিব আবার বাড়ির ভিতরে মানুষও দিব। কি মানুষ দিবে? আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া 72টা বিবাহ করায় দিবে। কয়টা বিবাহ করায় দিবে? 72টা। দুনিয়ার মধ্যে একটা করার পরে দুইটা করলেই গরো জায়গা নাই। কথা কোন ঠিক ঠিক? কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা 72টা করায় দিব। হ্যাঁ, 72টা জান্নাতে যা করতে হলে দুনিয়াতে গোলামি করতে হবে কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু বাড়ি দিলে হবে না, বাড়ির ভিতরে মানুষ দিতে হবে না। এই জন্য মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের সাথে 72 জন হুরপুরীকে বিবাহ করায় দিবে। প্রিয় ভাইরা আমার, এই হুরপুরীরা কত সুন্দর হবে! আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপুরীরা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপুরীদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে। 70 পল্লা কাপড় পেট করে এরা এত সুন্দর, এদের শরীরের চামড়া দেখা যাবে। শুধু চামড়া না, জান্নাতের হুরপুরীরা এত সুন্দর, এত সুন্দর। সুন্দরের কারণে চামড়ার ভিতরে যে গোশত আছে, গোশত পর্যন্ত দেখা যাবে। জান্নাতের হুরপুরীরা এত সুন্দর, সুন্দরের কারণে গোশতের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডি পর্যন্ত দেখা যাবে। এরা এত সুন্দর, ও মুসলমান, সুন্দরের কারণে হাড্ডির ভিতরে যে মগজ আছে, মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা অবস্থায় বুঝা আপনারা বেজার, আপনারা বেজার নি? কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও মুসলমান, জান্নাতের হুরপুরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপুরীরা যদি দুনিয়ার আকাশের নিচে এইভাবে আঙ্গুলের মাথারে ঝুলায়, জান্নাতের হুরপুরীর আঙ্গুলের আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। ও মুসলমান, জান্নাতের হুরপুরীর আঙ্গুলের আলোতে সারা পৃথিবী জলমল জলমল করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, জান্নাতের হুরপুরীদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর বানাবে। নবীজি বলেছেন জান্নাতের হুরপুরীরা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে তুতু নিক্ষেপ করে, তুতু নিক্ষেপ করতে দিতে হবে আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আচ্ছা কোন আমরার বিবিরা যদি আটলান্টিক মহাসাগরে বাদ দেন, গ্লাসে যদি তুতু দেয়, মিষ্টি হইব আর দুর্গন্ধ হইব? প্রিয় ভাইরা আমার, এরপর দুনিয়ার মানুষেরা দুনিয়ার গাড়ির জন্য পাগল, দুনিয়ার নারীর জন্য পাগল না। হ্যাঁ, দুনিয়ার যুবকেরা, এই দুনিয়ার মানুষেরা না, দুনিয়ার পচা গান্দার জন্য পাগল হলে হবে না। হে দুনিয়ার মানুষ, আল্লাহর তৈরি জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? মুসলমান, এবার আমার মা বোনরা বেজার হবে। মা বোনরা মনে মনে বলবে আমার স্বামী জান্নাতে যাওয়ার পরে যদি 72টা বিবাহ করে,
আর হুরপুরিরা যদি এত সুন্দর হয় তাহলে তো আমারও বলি যে বুগা কথা কোন ঠিক ঠিক না প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন না মা বোনরা আপনারা বেজার হবেন না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাদেরকে ঢুকানোর পরে আপনি যদি আপনার স্বামীর খেদমত করতে পারেন আল্লাহর বিধান মতো চলতে পারেন নবীজি বলেছেন জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহ তাআলা আপনাকে এই 72 জন হুরপুরির লিডার বানায় দিবে কি বানায় দিবে নেতা বানায় দিবে আর নেতাগিরি পাইলে সবাই খুশি কথা কোন ঠিক ঠিক না প্রিয় ভাইরা আমার শুধু নেতাগিরি না শুধু নেতাগিরি পাইছে কিন্তু সামরা খালা পরিপূর্ণ এখন হইছে না কথা কোন ঠিক না চোখ কিন্তু এমডি যাইব না এমডি যাইব সুন্দরের দিকে এই জন্য আল্লাহর নবী বলেছেন দুনিয়ার বিবিরে মহান আল্লাহ জান্নাতের হুর পরিচাইতে কোটি গুণে সুন্দর বানায় দিবে লিডারিও দিব সুন্দরও বানায় দিব তবে শর্ত হলো স্বামীর খেদমত করতে হবে আল্লাহর বিধান মেনে দুনিয়াতে চলতে হবে তাহলেই মরণের পরে জান্নাত পাওয়া যাবে আর জান্নাতে যা লিডার হওয়া যাবে আর হুর পরিচয়ে সুন্দর হওয়া যাবে কথা কোন ঠিক ঠিক না আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না কারা কারা চান দুটো হাত আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর হাত নামান